আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে। হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে। এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গুনাহগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহ পাক পরীক্ষা করেছেন জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মুসলিমরা তো শিরিক করছে, অমুসলিমরা তো শিরিক করছেই, মুসলিমরাও শিরিক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ তিনজন, আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে 4 বার এসেছে হাদিসটা, একবার দুইবার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ঈসা ইবনে মারইয়াম ইয়া নাফসি, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, সবাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? টাকলোর উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত, তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দ্বীনের ইলম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে বিচক্ষণ, স্মার্ট কোন ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না, যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ। আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন। যদি না মিলে গ্রহণ করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন? শুধু ইবাদত বন্দেগীর জীবনে, না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন। শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন। না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানি কিতাব সমূহে করতে হবে না? সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে কিনা? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এগুলো তো মৌলিক বিষয়। না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনাকে কি বলেছেন শোনেন, যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আপনি কার ভাই? তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন কি বলবেন? লা আদরি, লা আদরি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা?
যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শ চলেছে সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন হাত কামড় দিবে আর কি বলবে? ইয়া লাইতানি, আয়াতটা কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যানসার করতে পারবে, সে আল্লাহর রাসূল, আমি তার উম্মাহ ছিলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু শিরক করেছে। এখন এই শিরকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এবং তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক, আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক, আশিরকু ফিল লিসান আও আশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি বুঝতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক। এটা হলো বিশ্বাসগত শিরক। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে তাহলে শিরক। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল, কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়,
এটা হবে একটা শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। কেমন? আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে। যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হবে। আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে কি হবে? শিরক হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে শিরক হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে। এখন পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্র মন্ত্র এইসব জাদুবিদ্যার চর্চা করে শিরক হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কাউল ফিল কাউল, কথা, জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বলবো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনা নাই? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মশকারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হবে, শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক করি। আল্লাহ পাক বলেছেন তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। হ্যাঁ আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি যে একজন মানুষের পক্ষে সবকিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না। আর এই বিশ্বটা আসলেই সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে না? চেষ্টা করতে হবে কিনা? আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমি। এরকম বই পাওয়া যায় বাজারে আকীদা সংক্রান্ত,
আকিদা তাহাবিয়া, আল ওয়াসাতিয়া, এরকম কিছু বই আছে। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা, তারপর শিরকিও কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজ গুলো জানতে পারবেন, কিভাবে শিরক হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা খুব ভালো করে শুনুন। আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি, অনেক পাপ করেছে। হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময়, যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে। এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহ পাক পরীক্ষা করেছেন, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মুসলিমরা তো শিরক করছে, অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও শিরক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ তিনজন, আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে 4 বার এসেছে হাদিসটা, একবার দুইবার না, 4 বার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন, কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ঈসা ইবনে মারইয়াম ইয়া নাফসি, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, সবাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? তার উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত, তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দ্বীনের ইলম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে বিচক্ষণ, স্মার্ট কোন ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না। যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ। আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন। যদি না মিলে গ্রহণ করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন? শুধু ইবাদত বন্দেগীর জীবনে, না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন। শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন। না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানি কিতাব সমূহে করতে হবে না? সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে কিনা? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এটা তো মৌলিক বিষয়। না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনাকে কি বলেছেন শোনেন। যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আপনি কার ভাই?
তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন কি বলবেন? লা আদরি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা? যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই, সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শে চলেছে সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে, তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা সেদিন হাত কামড় দিবে। আর কি বলবে? ইয়া লাইতানি, এটা কি? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যানসার করতে পারবে, সে আল্লাহর রাসূল, আমি তার উম্মাহ ছিলাম ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা এরা কিন্তু শিরক করেছে। এখন এই শিরকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি আমরা দেখব যে শিরকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এবং তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত, এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক, আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক, আশিরকু ফিল লিসান আও আশিরকু বিল কওল, শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি বুঝতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোন মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক। এটা হলো বিশ্বাসগত শিরক। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলেই শিরক। কেউ যদি মনে করে
যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিরক হবে। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে, দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে তাহলে শিরক হবে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল, কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরক। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিরক। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি বুঝতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। কেমন? আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে। যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি, যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হবে। আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, শিরক হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য, এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কুরবানি করে। এখন পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্র মন্ত্র, এইসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কাউল ফিল কাউল, কথা, জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বললো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয়, বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শোনা নেই, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে টিটকারি মশকারি, এই টিটকারি মশকরা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে, বললেই শিরক হবে। শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক করি। আল্লাহ পাক বলেছেন তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। হ্যাঁ আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি যে একজন মানুষের পক্ষে সবকিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না।
আর এই বিশ্বটা আসলেই সম্ভব না। কিন্তু আমাদের চেষ্টা থাকবে না, চেষ্টা করতে হবে কিনা। আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব চাই, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবো চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমি। কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকীদা সংক্রান্ত, আকীদা তাহাবিয়া, আল ওয়াসাতিয়া, এরকম কিছু বই আছে। কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, তারপর শিরকিও কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজ গুলো জানতে পারবেন, কিভাবে শিরক হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।